11:15টার সময় এসে পৌঁছেছি সোনমার্গ। খুবই সুন্দর জায়গা, আর আজকের আবহাওয়া খুব সুন্দর। তো গতকাল আবহাওয়া খুব খারাপ ছিল, শ্রীনগরেও বৃষ্টি হচ্ছিল, এই অঞ্চলেও বৃষ্টি হয়েছে। তো কাল আসিনি, খুব ভালো করেছি। আজকে একদম ঝলমলে রোদ্দুর, আকাশে মেঘ রয়েছে, খুব সুন্দর দৃশ্য দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। আর পিছনের পাহাড়গুলো দেখুন কত সুন্দর লাগে এখানে সোনমার্গে, এটাই মজা। আর এই নিচে দেখছেন এটা হচ্ছে সোনমার্গ ভিলেজ। তো এই সোনমার্গ ভিলেজের গায়ে উপরেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকেই আবার শ্রীনগর যাওয়ার গাড়ি পাওয়া যাবে। আর শ্রীনগর ডাইরেক্ট না পেলেও এখান থেকে কঙ্গন থেকে আবার আলাদা গাড়ি করে শ্রীনগর যাওয়া যাবে। সোনমার্গে অনেক দেখবার অনেক স্পট রয়েছে যেগুলো ঘোড়ায় যাওয়া যায়। তো আমি আপাতত ঘোড়া নিচ্ছি না, আগে হেঁটে হেঁটে দেখে নিই। এই ডান পাশে সোনমার্গের মার্কেট, এই পুরো এক লাইন দিয়ে পুরো দোকানপাট রয়েছে, হোটেলও আছে, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আর এই পাশটা একটা যাত্রী নিবাস আছে, সোনমার্গ যাত্রী নিবাস আমার সামনে। এর উপরের দিকটাই মিলিটারিদের ক্যাম্প রয়েছে, আর পিছনে রয়েছে সারি সারি পাইনের গাছ, পাইন আর দেবদারুর গাছ। অদ্ভুত এক প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা এই সোনমার্গ। একবার এলে বারবার আসতে ইচ্ছা হবে। সোনমার্গে প্রায় 1 ঘন্টা হয়ে গেল হেঁটে হেঁটে ঘুরছি। আর এই রিভার বেডের পাশ দিয়ে আমি হেঁটে চলেছি। সামনে রয়েছে মেন রোড, আর একটু পিছনের দিকে যাব। পিছনের দিকে খুব সুন্দর সুন্দর সিন দেখতে পাওয়া যায়। श्रीनगर से आए हुए सोनमार्ग में कैंप लगाया हुआ है, और बहुत ही अच्छा जगह में कैंप लगा हुआ है, एकदम रिवर बेड के साथ में है। अभी वो लोग पका रहे खाना। तो देखिए कढ़ाई में ये रुमाल रहा है, लेके आया है। कितने आदमी आए हो आप लोग? हम 3 हैं। 3 आदमी हैं। हमेशा कैंप करते हो? हाँ हम करते हैं। 10-15 करते होंगे। हाँ करते हैं। कहाँ ट्रैकिंग कर लिया आप? ट्रैकिंग हमें बहुत जगह किया है, गंगबल वहाँ पे भी की है हमने ट्रैकिंग, और भी बहुत जगहों पे की है हमने। साइकिलिस्ट पे और साइकिलिंग पे जाते हैं। साइकिलिंग पे हम गुलमर्ग गए हैं, पहलगाम गए हैं, बहुत जगहों पे गए हैं, बहुत जगह एक्सप्लोर किए हैं। हाँ बाइक राइडिंग तीनों। हाँ तीनों।
ये तीनों दोस्त बाइक राइडर है बाइक और अच्छा जुगाड़ लेके आए हैं साथ में बड़ा सा चॉपर, प्याज काटा जा रहा है, इस तरह तरह की सब्जियां वगैरह रखा है और टेंट भी अच्छा लाया है, बड़ा साइज का टेंट है। केचुआ का है, केचुआ का। केचुआ का। हाँ, केचुआ। हाँ, इस वाले केचुआ टेंट का में हम टेंट है। सामान वगैरह रखते हैं। हाँ। इस वाले टेंट, 3 मैन टेंट, इस वाले टेंट पे 3 मैन टेंट लगा हुआ है, बहुत शानदार। तो आप लोगों को देखकर मेरे को भी बहुत मोटिवेशन आता है, मैं भी टेक करता हूँ। आप भी हमारे साथ एंजॉय करो। चिकन पका रहे हैं दोनों दोस्त मिल करके। ये सबसे ज़िंदगी का सबसे मज़ेदार लाइफस्टाइल है। दही मिक्स इसमें थोड़ा सा दही लगा करके चटनी भी बना लिया इन्होंने। आप चिकन पकाएंगे और खाने की देरी है। हाँ। নমস্কার ফ্রেন্ডস, এখন আমি রয়েছি সোনমার্গে। সোনমার্গ বহুতই খুবই প্রাণবন্ত জায়গা, প্রাকৃতিক বৈচিত্র্য এত অপূর্ব। কাশ্মীরে এলে সবচাইতে ভালো প্রাকৃতিক বৈচিত্র্য দেখতে গেলে এই সোনমার্গে আসতে হবে। মাঝে মধ্যে বরফের চূড়াগুলো উঁকি মারছে, সে যে কী আনন্দ দেখে প্রাণ ভরে যায়। দেখুন উপরের যে পাহাড়টা দেখছেন চূড়ায়, এই মাঝে মাঝে পুরো ঢেকে যাচ্ছে আবার বেরিয়ে আসছে। এই যে উপরে একদম কোনো গাছপালা নেই, এটাও বেশি উচ্চতায় গাছপালা অ্যাকচুয়ালি হয় না। আর এই অঞ্চলটায় যেগুলো দেখছেন গাছপালা নেই, এখানে বরফ জমে। বরফ জমার কারণে এই যে প্যাচগুলো দেখছেন ওতে কিন্তু গাছপালা হতে পারে না। তো সোনমার্গ যারা এখনও আসেননি তাদেরকে বলবো, শ্রীনগর যদি কখনো আসেন, ডাল লেক, সোনমার্গ, গুলমার্গ এগুলো কিন্তু মিস করবেন না। আবার এখান থেকে একটা মজার জিনিস কি, এখান থেকে কার্গিল 0 পয়েন্ট আপনি লেতেও চলে যেতে পারেন। সোনমার্গ এলে গাড়ির অভাব নেই। হ্যাঁ, তো আমি খুব ভালোই এসেছিলাম আজকে, একদম কম পয়সায় 200 টাকা আমার খরচ হয়নি। সোনমার্গ এসেছি, তবে 3 বার আমাকে গাড়ি পাল্টাতে হয়েছে। তো তাতে কী হয়েছে, একটু সময় বেশি লেগেছে আর কি। তো ভালোই এসেছি। এমনি গাড়ি সাধারণত 3000-এর উপরে, 3500 টাকার নিচে কেউ আসতে চায় না। একজন প্যাসেঞ্জার যদি সুমোতে শ্রীনগর থেকে আসেন
তা তো আপনার 3500 টাকা নেবে। তো যাই হোক, আমি 200 টাকার মধ্যে যে আমি এসে করতে পেরেছি, এটাই আমার অনেক সৌভাগ্য। একটা জিনিস দেখুন, লক্ষ্য করুন কত লোক, ওই যে লাইন ধরে সব মাথায় হেলমেট পরা সব লোক, এরা সব ট্রেকিংয়ে গিয়েছিলো, ট্রেকিং থেকে সব নামছে। তো এটা অনেক উপরে ওইদিকে যাওয়া যায়, তো সময় যেহেতু কম আমি আর রিস্ক নিলাম না। যাক, এই পর্যন্ত ঘুরতে পেরেছি, এটাই অনেক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখবেন, TraverseXP। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো একবার সাবস্ক্রাইবটা করে নিন, ভালো ভিডিও তো অবশ্যই দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব করলে তো হবে না, বেলটাও একটু নাড়িয়ে দেবেন, তাহলে তো আপনার কাছে নোটিফিকেশন